আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি সন্ধ্যার সময় তৈরি করলাম হচ্ছে সন্ধ্যার খুবই মজাদার একটি নাস্তা, সেটা হচ্ছে তালের পিঠা। আর এই তালের পিঠাটি খুবই নরম হয়েছে খেতে, আর অসাধারণ লাগে এই তালের পিঠাটা খেতে। আর কে কে এই তালের পিঠাটা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি এখানে একটি তাল নিয়ে নিলাম। তালটি পাকা ছিল এবং খুবই মিষ্টি ছিল। খুব একটা তেতো ভাব আসেনি এই তাল থেকে। তো এই একটা তালেই কিন্তু অনেকটা রস হয়েছে। তো প্রথমে আমি এখানে একটু অল্প পরিমাণ পানি দিয়ে আমি তালটা এইরকম চেপে চেপে আমি তালটা থেকে রসটা বের করে নিলাম। আর এটা একটু কষ্টকর, আর একটু সময় লেগেছে করতে। তো সময় লাগলেও যে জিনিসটা খেতে বেশি মজা সেই জিনিসটা করতে কষ্ট হয়। তো কষ্ট করেই খেতে হয়। আর পিঠা খেতে গেলে, যে কোনো পিঠা খেতে গেলে একটু কষ্ট করতেই হয়। তো প্রথমে এই যে আমি এখানে তালের রসটাকে বের করে নিয়েছি। তারপর একটা চালনির সাহায্যে আবার একটু আমি চেলে নিচ্ছি, কারণ হচ্ছে এটার ভিতরে যেন কোনো একটা আঁশ না থাকে সেই তালের। সেজন্য আমি আবার এটাকে চেলে এখন আমি রসটাকে আমি কিন্তু জাল করে নিয়েছি, অনেকক্ষণ যাবত জাল করে একদম ঘন করে নিয়েছি। এখন এই একটা বাটির মধ্যে নিয়ে আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি ময়দা আর হচ্ছে চালের গুঁড়া ইউজ করেছি, আর হচ্ছে একটু লবণ স্বাদ মতো, আর স্বাদ মতো হচ্ছে চিনি। এটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আর চামচ দিয়ে করার চেষ্টা করেছিলাম, চামচ দিয়ে এটা পারফেক্ট হয় না, তাই হাতেই আমি এটাকে একদম ডলে একটা পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। আর শেষে এখানে আমি একটু নারিকেল কোড়া দিয়ে নিয়েছি। আর এই নারিকেলটা দিলে পিঠার টেস্ট অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি নারিকেলটা দিয়ে এই ডোটাকে আমি প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসার পর ফুটন্ত গরম তেলে আমি এক এক করে এই তালের পিঠাটা দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে, আর অনেকটাই সফট হয়েছে। খেতে দারুণ মজা লেগেছে, কারণ এটা কোনো তেতো ভাব আসে নাই এই পিঠাটাতে। অনেক মিষ্টি লেগেছে খেতে। তো সকালের বা বিকেলের নাস্তার জন্য এই তালের পিঠাটা কিন্তু একটি পারফেক্ট একটি নাস্তা। কার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।